আসসালামু আলাইকুম। এএস কাব্য চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন, যেভাবে আছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা খুব একটা ভালো নেই, তবে যেরকমই আছি আলহামদুলিল্লাহ। একটু অসুস্থতার মাঝেও প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখলে একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ। যদি ভালো লাগে তাহলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। অসুস্থতার মাঝে খুব একটা কাজ করিনি, যেটুকুই করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সকাল থেকে টুকটাক ঝাড়ু দেওয়া, মোছা এগুলি করলাম। তারপর দেখি অনেকগুলো বোতল জমেছিল, সেগুলো বস্তায় ভরে নিলাম। রান্নাঘরটা এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম গুছিয়ে নেই। এখানে আমি আচার ভরবো, তার জন্য বয়ামগুলো পরিষ্কার করেছিলাম, সেগুলো এখন মুছে নিচ্ছি। এই আচারগুলো আমার মা বাড়ি থেকে পাঠিয়েছেন, তো আমি আরেকবার একটু জাল করে নিলাম ভিনেগার দিয়ে। এতে করে ফাঙ্গাস পড়বে না, অনেক দিন রেখে খাওয়া যাবে। এটা বড়োর আচার, একটা বয়মে ধরলো না, তাই কফি মগে রাখলাম। এখানে এই আচারটা হলো জলপাইয়ের আচার, এটাও প্লাস্টিকের বয়মে রেখেছিলাম। ভাবলাম কাচের বয়মে রাখি, কাচের বয়মে ভালো থাকে। আচার জিনিসটা কম বেশি সবারই পছন্দের, কিন্তু আমার মনে হয় আমার একটু বেশি পছন্দ, তাই আমি সব ধরনের আচারই রাখি, খাওয়া হয় বেশি, তাই বেশি করেই করে রাখি যাতে অনেক দিন খেতে পারি। আমার আরও আচার আছে, ওগুলো আমি পরে বয়ামে ভরবো। এখন আমি টমেটো স্যুপ করব ইফতারিতে, তাই এখানে ফুটন্ত গরম পানিতে 3টে টমেটো 15-20 মিনিট আমি ভিজিয়ে ঢেকে রেখেছিলাম। এটা এরকম হয়েছে। এটা কেউ ছিলেও ব্লেন্ড করতে পারেন, তবে না ছিলে ব্লেন্ড করা ভালো, পুষ্টিগুণ বেশি থাকে। এখানে আমি তেল গরম করে নিয়ে তাতে রসুন কুচি দিয়েছি। আমি এটা বেশি কিছু দিয়ে করব না। এখানে আমি তেল দিয়েছি, আপনারা ইচ্ছে করলে বাটার দিয়ে করবেন, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে। আমি রসুনটা একটু ব্রাউন কালার করে টমেটো ঢেলে দিয়েছি। সাথে সাথে ঢেকে দিতে হবে যাতে ফ্লেভারটা বের হয়ে না যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন, যে যতটুকু ঘন খেতে চান। আমি পানি দিয়ে ফুটতে দিয়ে এখানে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এটা আমি আস্তে আস্তে ঢেলে দিয়ে নেড়ে নিলাম। অনেক কর্নফ্লাওয়ার আছে, দেওয়ার সাথে সাথে দলা ধরে যায়, তাই সাথে সাথে নেড়ে নিতে হয়। আমি তারপরে একটা ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রয়োজন মতো লবণও দিয়ে দিয়েছি, আর একটু টমেটো সসও দিয়েছি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, না চাইলে না দিতে পারে, খুশি।
এই তো আমার টমেটো স্যুপ রেডি। শরীর খুব একটা ভালো না, বয়স শুনে তো বুঝতেই পারছেন। তবুও এত কিছু করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।